পশু চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কি করে একজন চিকিৎসকের হাতে পশুর ভুল চিকিৎসা হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটাকে কেউ অন্যভাবে নেবেন না, ভুল মানুষ মাত্রাই হয়। তো এই যে ভুলগুলো আমাদের কেন হয়, কিভাবে এর সংশোধন করা সম্ভব, সেই বিষয়টাই কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করছি। কোনো পশুর যখন চিকিৎসা শুরু করা হবে, সর্বপ্রথম সেই পশুটার রোগটাকে ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে। যদি ডায়াগনোসিস সঠিকভাবে না হয় তবেই কিন্তু ভুল চিকিৎসা হয়। পশুদের ভুল চিকিৎসা কিভাবে হয় আজকের এই ভিডিওটির মধ্যে আমি বড় একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আজকে একজন ব্যক্তি একটা ছাগল নিয়ে আসলো প্রায় 50 কিলোমিটার দূর থেকে চিকিৎসা করার জন্য। ওনাদের গ্রামে ওই ছাগলটাকে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু ছাগলটার রোগ একটুকু কমেনি, আবার দিন দিন বেড়েই চলেছে। তাহলে কি সেখানকার গ্রামীণ চিকিৎসক চিকিৎসা করতে জানে না, না জেনে বুঝে ভুল চিকিৎসা করেছিলেন? না, অবশ্যই তিনি ভালোই চিকিৎসা করেন, কিন্তু ওনার এখানে ভুল হচ্ছিল ডায়াগনোসিস করা। ডায়াগনোসিসটা করা কিভাবে ভুল হচ্ছিল, এই যে দেখুন ছাগলটাকে ছেড়ে দিলে কিন্তু এ গোল গোল ঘুরছে, মাথাটা একদিকে কাত করে রেখেছে, যে রোগটাকে এনসেফালাইটিস বলা হচ্ছে। কিন্তু ওখানকার যে চিকিৎসক যখন প্রথম সিমটম শুরু হয় উনি রোগটাকে ধরতে পারেনি। এই রোগের প্রথম সিমটমে কি দেখা যাচ্ছে, তার নার্ভে প্রচন্ড ব্যথা হচ্ছে, আর ব্যথা হওয়ার জন্যই কিন্তু মাঝে মধ্যেই চিৎকার করে উঠছে, মাথাটা উপর দিকে করছে বা মাথা ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া কম করছিল এবং শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সেখানকার চিকিৎসক সাধারণ জ্বর ভেবে ছাগলটা সাধারণ জ্বরের চিকিৎসা করেছিল, তাই সাধারণ জ্বরটা থেমেছিল কিছু সময়ের জন্য, কিন্তু মূল যে রোগ তার চিকিৎসা হয়নি, তাই সেই রোগ কিন্তু থেমে থাকেনি, সে কিন্তু বেড়েই চলেছিল। পরের দিন আবার বেশি সমস্যা হচ্ছিল, তাই ছাগল মালিকের মনে ডাউট ছিল যে ইনি হয়তো ভালো চিকিৎসা জানেন না, তাই কিন্তু এত দূর থেকে ছাগলটাকে নিয়ে আসে আমাদের কাছে চিকিৎসা করার জন্য। এই জন্য আমি প্রত্যেকটি প্র্যাকটিশনার দাদা এবং ভাইদেরকে অনুরোধ করে বলবো, যখন আপনারা কোনো পশুর চিকিৎসা করবেন সবার প্রথমে সুস্থ মাথায় রোগটাকে ভালোভাবে ডায়াগনোসিস করবেন। যদি আপনারা সঠিক রোগকে নির্ণয় করতে পারেন অবশ্যই আপনি কিন্তু সুন্দর চিকিৎসা করতে পারবেন। এখানে যে ঘটনাটি ঘটেছে, ছাগলটার নার্ভের সমস্যা, নার্ভে প্রচন্ড ব্যথা হচ্ছিল, আর সেই ব্যথার কারণেই শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অর্থাৎ ছাগলটার জ্বর দেখা যাচ্ছিল। আর যে দাদা ভাই এখানে চিকিৎসা করেছিল উনি হয়তো ভেবেছেন যে ছাগলটার প্রচন্ড জ্বর হচ্ছে আর জ্বরের কারণেই হয়তো ছাগলটার মাথা এদিক ওদিক করছে, ঘাট টেরা করে দিচ্ছে। এইখানেই কিন্তু ভুলটা হয়েছিল ওনার। যে দাদা ভাই এই ছাগলটার চিকিৎসা করেছেন হয়তো এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই মাইন্ড করে নেবেন না, আপনার আমি ভুল ধরছি না, আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি কেন আমাদের ভুল হয়। ছাগলটা যখন আমাদের কাছে নিয়ে আসলো আমরা সঠিকভাবে রোগটাকে ডায়াগনোসিস করলাম এবং এনসেফালাইটিসের যে ট্রিটমেন্ট সেটা প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম, এবং সঙ্গে কিছু ওরাল মেডিসিন ওনাকে লিখে দেওয়া হলো যেগুলো কন্টিনিউ খাওয়াতে হবে। আশা করি 3 থেকে 5 দিনের মধ্যে পশুটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এই ধরনের যে সমস্যাগুলো হয় এরকম বহু কেস নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, কি কি ট্রিটমেন্ট হবে, কোন কোন মেডিসিন প্রয়োগ করবেন, কত পরিমাণে প্রয়োগ করবেন। যারা এর ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিত জানতে চান সেই সমস্ত ভিডিও ফলো করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারলেন যে আমাদের মতো যারা গ্রামে প্র্যাকটিস করি কিভাবে কি কারণে ভুলগুলি হয়। তো ভিডিওটি শেষ করার আগে আবারও সমস্ত প্র্যাকটিশনার দাদা ভাইদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভিডিওটাকে কেউ অন্যভাবে নেবেন না। আমাদের কোন কোন জায়গায় কিভাবে ভুলগুলি হয় সেইগুলোই বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করেছি। তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন এবং পশুপালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।